এগুলো ভেজে নেব। পিঠেগুলো আছে সেই পিঠেগুলো দিয়ে দেব, ভাজবো আর দেব। তাহলে তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এই যে দারুণ ভাজা হয়েছে। আমি ঢেলে দেবো। আর এক হাতে ক্যামেরা আছে, আমি দু হাতে ছিঁড়ে দেখাতাম, এক হাতে ক্যামেরা আছে বলে। দেখো বন্ধুরা কত সফট আর কত দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো দেখো আমি কতটুকু ডাল, মানে এটা মুগ ডাল আমি নিলাম। এই যে এই বাটির কোন বাটি, আমি এটা একটু ভেজে নেব। বেশি ভাজা চলবে না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে। শুরু প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, অনেক ভালো লাগবে। তো দেখো এই যে মানে কাপের 1 কাপ আমি কিন্তু সুজি নিয়েছি, এটা সুজি। আর যে ডালটা আমি ভেজেছিলাম সেই ডালটা কিন্তু ঠান্ডা করে আমি গ্রেট করে নিয়ে এসেছি। দেখো মিক্সিতে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। আর এই কাপের 1 কাপ আমি সুজি নিয়েছি। এবার আমি এই সুজিটা ভেজে নেব। এমন ভাজতে হবে সুজির গন্ধটা না থাকে। আর এমন লাল লাল করলেও হবে না, লাল হয়ে গেলেও হবে না। তো দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে, সুজিটার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। বলছি কেন অফ করলাম। এবারে দেখো আমি দুধ এবারে ঢেলে দেব। 1 কাপ দুধ দিলাম। এবারে আস্তে আস্তে নাড়তে থাকবো। কেননা গ্যাসটা কেন অফ করলাম, গ্যাস যদি জ্বালা অবস্থায় আমি দুধ দিই তাহলে কিন্তু ঢেলা ঢেলা হয়ে যাবে, ওই জন্য আমি গ্যাসটা করলাম। তো আমার আরও দুধ লাগবে, আমি নিয়ে আসলাম আর 1 কাপ, একটু কম, একটু কম দিয়ে দেখি, আবার লাগলে দেব। এরকম করে করে মানে এটা করতে হবে। সবটাই দিয়ে দিলাম। এবারে দেব সেই মুগ ডালটা পেস্ট দিয়ে দিলাম। গ্যাস আমি জেলে দিয়েছি, আস্তে থাকবে কিন্তু, গ্যাস একদম জোরে দেওয়া যাবে না। একটু লবণ দিয়ে দিলাম। তো দেখো নাড়তে নাড়তে এরকম এই যে টাইট হয়ে গেছে, একটা মানে থাসার মতন হয়ে গেছে। দেখো এই যে, দেখো পুরো একটা থাসা হয়েছে। তো আমার এটা হয়ে গেছে, এই যে কড়া থেকে একদম উঠে আসছে। দেখেছো কড়া থেকে একদম উঠে আসছে। তো চলো আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আচ্ছা একটা পাত্রে আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর দেখো এইরকম টাইট হয়েছে। আমি একটু একটু মানে চেরিয়ে নিচ্ছি। আর একটু ঘি দেব, ঘি দিলাম। এবারে এই ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মুথে নেব ভালো করে। গরম আছে, গরম সমেত করতে হবে, মানে হাতে সইবে সেরকম করতে হবে। একদম যে গরম তাহলে হাত গরম লাগবে। একদম ঠান্ডা হয়ে গেলে তাহলে এটা তাহলে শক্ত হয়ে যাবে। একটু গরম গরম থাকতেই করতে হবে, এটাকে মেখে নিতে হবে ভালো করে। তো দেখো এরমভাবে মেখে নিয়েছি। আর একদম কি সুন্দর একদম, দেখো এই যে একটু লম্বা করে নিলাম, নিয়ে আমি এই যে আমি এরকম এরকম কেটে কেটে নেব।
নিয়ে আর দেখো এরকম যে আমি একটা কেটে নিয়েছি, নিয়ে এই যে হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি। এই দেখো এরকম গোল করে নিতে হবে, এরকমভাবে টুকরো টুকরো করে একটু বড় সাইজের লেচিগুলো করতে হবে, করে হাতের সাহায্যে এরকম মানে গোল করে নিতে হবে। এখানে একটু ময়দা দিলাম, এবার এটাকে আমি বেলে নেব, মানে বেশি চাপ দেওয়া যাবে না, একটু মোটা টাইপের থাকবে। দেখো এরকম বেলে নিতে হবে, এই যে ঠিক এরকম থাকবে মোটা। একটা বাটি নিয়েছি, কানা ধার থেকে একটা বাটি নিয়েছি, নিয়ে আমি এই যে কেটে নেব। কেটে নিলাম। আর এখানে নিয়ে এসেছি নারকেল কোড়া, মানে একটু চিনি মাখিয়ে নিয়েছি। দেখো নারকেল নারকেল কুড়িয়ে নিয়েছি, চিনি মাখিয়ে নিয়েছি, এইটা দিতে হবে। আর এই যে এর মধ্যে আমি দেব। এবার এর সাইডে আমি একটু জল দেব। জল হাত না দিলে তাহলে এটা জোর খাবে না, সাইড দিয়ে জল দিতে হবে। দিয়ে আমি এই যে এটাকে এই ফোল্ড করলাম। বেশি জোরে চাপার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একদম জাস্ট এরকম দিয়ে এরকম চেপে দিতে হবে। এই তো হয়ে গেল আমার একটা তৈরি। এই দেখো এরকমভাবে করে নিতে হবে। তো সবগুলো আমি ওরকম করে তৈরি করে নিয়ে আসছি। তো দেখো একে একে সব আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছি। দেখো এরমভাবে তৈরি করে নিতে হবে, একে একে অনেকগুলো হয়েছে। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই দেখো এবার চিনি সিরা করে নেব আমি। এই বাটির এক বাটি আমি চিনি দিলাম, একটু কম আছে, দিয়ে দিলাম। এক বাটি জল দিলাম, 2 বাটি দিলাম। তার মানে এক বাটি চিনি আর 2 বাটি জল দিতে হবে। আর আমি 3টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা একটু ফুটিয়ে নেব। তো দেখো মানে চিনিটা জলটা ফুটে উঠেছে। এই চিনির রসটা করতে 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। এটা একটা দুটা কিছুই লাগবে না, এমনি একটু চিনি জল করে নিলেই হবে, একটু সিরা করে নিলে হবে। তো দেখো চিনির সিরাটা হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, আর ফোটানোর দরকার নেই। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার এদিকে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি। এই দেখো সাদা তেলটাও গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলো ভেজে নেব। গ্যাস কিন্তু আস্তে দিতে হবে। দেখেছো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো উল্টে পাল্টে এরমভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। দেখো এরকম করে ভেজে নিতে হবে। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। তো দেখো এগুলো উল্টে দিয়েছে, আর ফুলেছে। দেখো ফুলছে, দেখো কতটা সুন্দর ফুলছে। আর এখানে কিন্তু এই গরমের মধ্যে আমি যে ভাজা পিঠেগুলো আছে সেই পিঠেগুলো দিয়ে দেব, ভাজবো আর দেব। তাহলে কিন্তু এর ভিতরে রস টানবে খুব সুন্দর। আর তোমরা এরম করে খেয়ে দেখো। একটু মিষ্টি খাবার ইচ্ছা হলো তো ঘরে একটু বানিয়ে খাইয়ে গেল। আর চটজলদি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়।
তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এই যে দারুণ ভাজা হয়েছে, আমি ঢেলে দেবো। আর ভাজা বন্ধু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জানো বন্ধুরা, একদম দেরি হচ্ছে না। পিঠেটা মানে একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একদম দেরি হয়নি। একটু উল্টে দেবো এরম করে, রস উল্টে পরে আবার দেবো, একদিকে রস একটু টানুক। তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল মুগ সুজির মুগ পুলি মিষ্টি। তো দেখো কত সহজে বানিয়ে দিলাম, আর কি দারুণ দেখতে লাগছে দেখো। আমি একটু উল্টে দিয়েছিলাম, দেখো এই যে দেখেছো কত সুন্দর মিষ্টি তৈরি হয়েছে। আর এই ওপরেরগুলো, এই নিচেরগুলো উপরে তুলে দেবো, দিলে দারুণ হবে দেখো। আর এত সফট হয়েছে, নরম হয়ে গেছে, এই দেখো নরম হয়ে গেছে ভিতরে, মানে রস ঢুকে গেছে, এই যে ভিতরে রস ঢুকে গেছে। তো রাখতে হবে আমার অন্তত 1 ঘন্টা রাখতে হবে, মানে এই রসের তেল 1 ঘন্টা রাখলে তারেই কিন্তু সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। তো আগে যেগুলো ভেজেছিলাম সেগুলো যে আমি আগে দিয়েছিলাম, তা সেই নিচে থেকে আমি একটা তুলে নিয়েছি, নিয়ে আমি একটু কেটে দেখাই তোমাদেরকে। এক হাতে ক্যামেরা আছে, আমি 2 হাতে ছিঁড়ে দেখাতাম, এক হাতে ক্যামেরা আছে বলে দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত সফট হয়েছে। দেখো বন্ধুরা কত সফট আর কত দারুণ হয়েছে, সুন্দর হয়েছে দেখো, এত ভালো লাগছে। হ্যাঁ, সুজির একটা মানে রেসিপি, সুজি নারকোল, তারপর ওতে আমি দিয়েছি মুগের ডাল। মুগের ডালটা দিতে অসাধারণ হয়েছে খেতে, অসাধারণ। আমি একটু গালে দিয়েছি, অসাধারণ খেতে হয়েছে, দেখেছো এই দেখো সুন্দর, একদম সুন্দর, একদম মিষ্টি তৈরি। অতি সহজে বাড়ি একটু মিষ্টি খাবার মন হলে মিষ্টি খাওয়া হয়ে যায় এরমভাবে একটু করলে, আর অতি সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।